আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ সহজ এবং মজাদার স্বাদের একটি নাস্তা তৈরি করব। আজ এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার ইচ্ছা করলে এটা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম। এই কাপের হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, এটা এখন দিয়ে দেব। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব। এটা আরও ভালোভাবে ফেটে নেব। এখন এর ভিতরে আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এতে ব্যবহার করছি তরল দুধ। এটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব। আবারও এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন আমার ব্যাটারটা রেডি। ব্যাটারটা এরকম করতে ঠিক যতটুকু দুধ প্রয়োজন ঠিক সেই পরিমাণ দুধ এখানে আমি ব্যবহার করেছি। এখন আমি চুলায় একটা তাওয়া বসায় দিলাম এবং তাওয়াটা গরম করে নিলাম। তারপর তাওয়ায় অল্প পরিমাণ একটু তেল দিয়ে তাওয়াটা একটু ঘুরিয়ে নিলাম। এরপর আমি ব্যাটারটা একটা চামচে করে দিয়ে দিলাম। তারপরে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি অল্প সময়ের মধ্যে ঢাকনাটা উঠিয়ে পিঠাটা উল্টিয়ে দেব, আবারও ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা উঠিয়ে পিঠাটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। আমি একটু চেক করে নিচ্ছি পিঠাটার ভিতরে কাঁচা আছে কিনা। না, একদম ঠিক আছে, পিঠাটা হয়ে গেছে। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আপনারা যারা এই পিঠা এখনও তৈরি করেননি তারা এভাবে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।